এটি হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর। কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টর কি, ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে কাজ করে, যারা জানি না এই ভিডিওটি তাদের জন্য। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আরো নতুন নতুন টেকনিক্যাল ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এবার প্রথমে জেনে নেব যে ম্যাগনেটিক কন্ডাক্টর কি। ম্যাগনেটিক কন্ডাক্টর কি তা যদি সংক্ষেপে সহজভাবে এক কথায় বলি তাহলে বলবো যে ম্যাগনেটিক কন্ডাক্টর হচ্ছে একটি সুইচিং ডিভাইস। ম্যাগনেটিক কন্ডাক্টর একটি সুইচিং ডিভাইস হলেও এই ম্যাগনেটিক কন্ডাক্টর কিন্তু আমাদের বাসাবাড়ির ছোট ছোট লোডগুলো অন অফ করার জন্য এই ধরনের যে সুইচগুলো ব্যবহার করি, ম্যাগনেটিক কন্ডাক্টর কিন্তু এই ধরনের সুইচের মতো না। কারণ এই ধরনের সুইচগুলোকে ম্যানুয়ালি হাত দিয়ে অন অফ করতে হয়, কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টরকে হাত দিয়ে অন অফ না করে টাইমার অথবা রিলে ব্যবহার করে একে অটোমেটিক অন অফ করা যায়। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে ম্যাগনেটিক কন্ডাক্টর কি। এখন আমরা দেখব যে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে কাজ করে। তো এই ম্যাগনেটিক কন্ডাক্টরের 1, 3, 5 এই তিনটি টার্মিনাল হলো এই ম্যাগনেটিক কন্ডাক্টরের সোর্স ইনকামিং টার্মিনাল। এরপরে 2, 4, 6 এই তিনটি টার্মিনাল হলো ম্যাগনেটিক কন্ডাক্টরের সোর্স আউটগোয়িং টার্মিনাল, অর্থাৎ সোর্স আউটপুট। এখন আমরা যদি ম্যাগনেটিক কন্ডাক্টরের এই অংশটাতে চেপে ধরি তাহলে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি একটি পুশ বাটন সুইচের মতো কাজ করবে। ঠিক পুশ বাটন সুইচ যেরকম কাজ করবে, এই অংশটি চেপে ধরলে ম্যাগনেটিক কন্ডাক্টরটি ঠিক একই রকম কাজ করবে। তো এখন ম্যাগনেটিক কন্ডাক্টরের এখানে দুইটি টার্মিনাল রয়েছে, একটি হচ্ছে A1 আর একটি হচ্ছে A2। এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে অপারেট করার জন্য বা কাজ করানোর জন্য এই দুটি টার্মিনাল খুবই গুরুত্বপূর্ণ। ম্যাগনেটিক কন্ডাক্টরের ভিতরে যে কয়েল থাকে, এই কয়েলের পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এই A1 এবং A2 এই দুটি টার্মিনাল ব্যবহার করা হয়। তো এখন এখানে লেখা রয়েছে যে 220 ভোল্ট, 230 ভোল্ট। তো এটি হলো এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের ভিতরে কয়েল রয়েছে, এই কয়েলের অপারেটিং ভোল্টেজ কত এই কথাটি এখানে উল্লেখ করা। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের অপারেটিং ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট থেকে 230 ভোল্ট। আচ্ছা, ম্যাগনেটিক কন্ডাক্টরের ভিতরে যে কয়েল থাকে, এই কয়েলের অপারেটিং ভোল্টেজ দুই রকমের হয়। একটি হলো 220 ভোল্ট থেকে 250 ভোল্ট পর্যন্ত, আরেকটি হলো 315 ভোল্ট থেকে 440 ভোল্টেজ পর্যন্ত। ম্যাগনেটিক কন্ডাক্টরের ভিতরে যে কয়েলটি থাকে, এই কয়েলটি দেখতে এরকম। এই যে কয়েলটি রয়েছে, এই কয়েলের একটি টার্মিনাল হলো A1 আর একটি হচ্ছে A2। আমরা যদি এই ম্যাগনেটিক কন্ডাক্টরের A1, A2-তে পাওয়ার সাপ্লাই দেই, পাওয়ার সাপ্লাই দেওয়ার সাথে সাথে এর মধ্য দিয়ে, কয়েলের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সাথে সাথে এর মধ্যে একটি চুম্বকীয় শক্তি তৈরি হবে, অর্থাৎ চুম্বক শক্তি তৈরি হবে। এই চুম্বক শক্তির ফলে এখানে যে কন্ডাক্ট পয়েন্টটি রয়েছে, এই কন্ডাক্ট পয়েন্টটিকে নিচের দিকে চেপে ধরবে। চেপে ধরার ফলে সে কন্ডাক্ট পাবে, যার কারণে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি অপারেট করবে। আবার যখন এই কয়েলের পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেওয়া হবে, তখন এর যে চুম্বকীয় শক্তি তৈরি হয়েছিল, এই চুম্বকীয় শক্তিটি বন্ধ হয়ে যাবে, যার কারণে এই স্প্রিংটি উপরের দিকে এই কন্ডাক্ট পয়েন্টটিকে ঠেলে দিবে, যার কারণে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি তখন বন্ধ হয়ে যাবে। আবার যখন এখানে কয়েলে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়, তখন এই চুম্বকীয় শক্তির প্রভাবে কন্ডাক্ট পয়েন্টটিকে নিচের দিকে চেপে ধরে, যার কারণে কন্ডাক্ট পয়েন্টটি কন্ডাক্ট পায়। এভাবেই মূলত একটি ম্যাগনেটিক কন্ডাক্টর কাজ করে থাকে।